প্রিয় শিক্ষক বন্ধু, আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের বিষয় হলো, আমরা অনেকেই জানি যে ইএফটিতে এডিট অপশন চালু হয়েছে, কিন্তু অনেকেই প্রশ্ন তুলতেছেন যে আপনার ভুল আছে, কিন্তু আপনি এডিট অপশন পাচ্ছেন না। তো এই বিষয় নিয়ে আজকের ভিডিওটি। আশা করি আপনার সকল প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে যাবেন। এই ভিডিওতে মূলত এডিট অপশন কারা পাচ্ছেন বা কারা পাবেন, এবং এছাড়া পঞ্চম লটে কারা বেতন পাচ্ছেন, এই বিষয়ে আলোচনা হবে। এখানে চিঠিতে যেটা বলা আছে যে যারা নতুন এমপিও আবেদন অনুমোদন হয়েছে, জানুয়ারি 25 মাসের এমপিওর জন্য প্রক্রিয়াকরণ করে ইন্ডেক্স প্রদান করা হয়েছে, তাদেরকে আগামী 8/3/2025 ইং তারিখের মধ্যে প্রতিষ্ঠান প্রদানের মাধ্যমে এমপিও ইএফটি মডিউলে ইএফটিতে এমপিও অর্থ পূরণের লক্ষ্যে অনলাইনে প্রয়োজনীয় তথ্য পূরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অর্থাৎ যারা নতুন এমপিও হয়েছে অথবা ইন্ডেক্স পেয়েছেন, তাদেরকে কিন্তু ইএফটিতে পরবর্তী মাসের বেতন পাওয়ার জন্য পূরণ করতে হবে। এছাড়া অনেকে আছেন প্রতিষ্ঠান ট্রান্সফার করছেন বা রিএমপিও হয়েছেন, তারা কিন্তু এই এডিট অপশন পাবেন অথবা নতুন করে ইএফটি ফর্ম পূরণ করবেন। পরের প্রশ্ন ছিল যে অনেক শিক্ষক কর্মচারী ইএফটি এর তথ্য প্রদানকালে ভুল এন্ট্রি করার কারণে আইবাস হতে ভ্যালিডেশন সঠিক না হওয়ায় অর্থ পূরণ করা যায়নি। এরাও একটা এডিট অপশন পাবেন। এটা কারা পড়বে এই আওতায়? যারা মনে করেন যে ইএফটি ফর্ম পূরণ করার সময় আপনার এনআইডি নাম্বারে ভুল লিখছেন, অথবা স্মার্ট কার্ড পেয়েছেন কিন্তু আপনি অ্যানালগ ভোটার আইডি নাম্বার দিয়েছেন, অথবা আপনার জন্ম তারিখে ভুল করছেন বা এনআইডি কার্ড সংশোধন করছেন কিন্তু জন্ম তারিখে মিল নাই, তারা কিন্তু এডিট অপশন পাবেন। সবাই কিন্তু এডিট অপশন পাবেন না। এমপিও ইএফটি মডিউলে তথ্য পূরণের পর ডাউনলোডকৃত হার্ড কপি নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্ট কলেজের ক্ষেত্রে আঞ্চলিক পরিচালক এবং স্কুলের ক্ষেত্রে থানা শিক্ষা কর্মকর্তা দপ্তরে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো। এটা পূরণ করার পর আপনি প্রিন্ট কপিটা যারা কলেজের আছেন, আঞ্চলিক পরিচালক এবং স্কুলের আওতাধীন যারা আছেন, তারা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে জমা দিবেন। তো এই হলো মূলত চিঠিটির বিষয়। এখন কথা হইলো যে কারা এডিট অপশন পাচ্ছেন বা পান নাই, এ বিষয়ে আমরা আলোচনা করি। তো আপনি কোথায় দেখবেন যে এডিট অপশন আছে কোথায়? এর জন্য আপনাকে ইএমএস সেলে ইএফটি ডাটা আপডেট, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে আপনার প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারীর নাম চলে আসবে। এখান থেকে আপনি অনুমোদনের অবস্থায় এর সামনে কিন্তু এডিট অপশন, মানে কি আপনার ভুল আছে, কি সংশোধন করতে হবে সেটা লেখা পাবেন, এবং এখানে আপনি পাবেন এডিট অপশন। এখন যেহেতু আমার প্রতিষ্ঠানে কোনো ভুল নাই, সেক্ষেত্রে এডিট অপশন নাই। তো এখন এখানে প্রশ্ন আছে অনেকের যে আমার তো নামে ভুল আছে, অথবা আমার বাবার নামে ভুল আছে, মায়ের নামে ভুল আছে, আমার কেন এডিট অপশন আসলো না? যাদের ফাইল ওপেন আসে নাই তাদের কারোই এডিট অপশন করার সম্ভব না বা করতে হবে না। যাদের ভুল আছে, তা ভুলটা দেখলাম যে যাদের এনআইডি কার্ডের সংখ্যা ভুল অথবা জন্ম তারিখ ভুল, তাদেরাই পাচ্ছেন। আর ইএফটিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো, এনআইডি কার্ডটাকে কিন্তু সবচেয়ে গুরুত্ব দিতে হবে, কারণ এনআইডি কার্ড থেকেই আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং এনআইডি কার্ড থেকেই আপনার অ্যাকাউন্ট করতে হয়, যার জন্য এটাকে সঠিকভাবে দিতে হবে। যদি স্মার্ট কার্ড থাকে স্মার্ট কার্ড, যদি না থাকে নন স্মার্ট কার্ড দিবেন। কিন্তু অনেকে চেক করতে পারেন যে এনআইডি সার্ভারে গিয়ে যে আপনার এনআইডি কার্ডটা স্মার্ট হয়েছে কিনা। যদি হয়ে থাকে সেটাকে ডাউনলোড করে আপনি কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করে নেবেন। তো এই হলো বিষয়। এখন ইএফটিতে আমার ভুল আছে কিন্তু আমি এডিট অপশন পাইনি, তারা অবশ্যই 6 তারিখের মধ্যে ছিল, 6 তারিখের পরবর্তী সময় বৃদ্ধি করা হয়েছে 20 তারিখের মধ্যে। অবশ্যই আপনারা কারেকশন এমপিওতে গিয়ে কারেকশন করে নেবেন, তাহলে কিন্তু আপনার আর সমস্যা হবে না। আর যারা না করবেন তাদের কিন্তু আগামী মাস থেকে বেতন বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এটা মাওসির নির্দেশনা অনুযায়ী। আরেকটি বিষয় হলো, অনেকেই প্রশ্ন করছেন যে আমার কোনো ভুল নেই কিন্তু তারপর আমি বেতন পাইনি, অথবা আমি আমার ভুল খুঁজে পাচ্ছি না। তাদের জন্য নির্দেশনা হলো যে যারা এখনও বেতন পাননি তাদের সকল শিক্ষকগণ পঞ্চম লটে বেতন পাবেন, এটা নিয়ে টেনশনে কিছু নেই। তো আশা করি আপনি সব প্রশ্নের উত্তর পেয়েছেন। এখন কথা হলো গিয়া যে এডিট অপশন যদি না পাই তারা কি করব? তাদের আপাতত কিছু করা লাগবে না, শুধুমাত্র নাম বা তথ্যে ভুল থাকলে সেগুলো আপনি কারেকশন দিয়ে আবেদন করবেন।
এই হলো আজকের ভিডিওটি। আশা করি আপনি সকল প্রশ্নের উত্তর পেয়েছেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।